আসসালামু আলাইকুম। প্রবলেম সলভিং এর এই ভিডিওতে আমরা 6 নম্বর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা সলভ করব। তো 6 নম্বর প্রবলেমটাকে আমরা কপি করে কোলাবে নিয়ে গেলাম। এখানে আমরা এটাকে রাখি। দেখ, প্রবলেমটা আমরা এখানে নিয়ে আসলাম। এখানে প্রবলেমটা আমরা একটু লক্ষ্য করি কি বলছি, যে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেক ইন এ লিস্ট অফ নেমস। তো লিস্টের মানে নামের লিস্ট নেবে এন্ড দেয়ার করেসপন্ডিং এজ, এবং তাদের করেসপন্ডিং কি থাকবে, একটা এজেস থাকবে, মানে নামের লিস্ট থাকবে এবং এজের একটা লিস্টও থাকবে, করেসপন্ডিং এজ, মানে এই দুইটা লিস্ট থাকবে, লিস্ট নিবে দুইটা লিস্ট, একটা হচ্ছে নামের লিস্ট আর একটা হচ্ছে এজের লিস্ট, করেসপন্ডিং দুইটা লিস্ট। এন্ড ক্রিয়েট এ ডিকশনারি, মানে এই দুইটা লিস্টকে নিয়ে আমাদের দুইটা লিস্টকে কম্বাইন করে বা একসাথে করে একটা ডিকশনারি তৈরি করতে হবে। দেয়ার ইজ দ্য নেমস আর দ্য কি, এবং এই ডিকশনারি যে নেমগুলি হবে সেই নেমগুলি হচ্ছে কি হিসাবে ব্যবহৃত হবে। অর্থাৎ এখানে এজ এবং নামগুলি নিয়ে আমাদের একটা ডিকশনারি বানাতে হবে। নামগুলি হবে কি এবং নামগুলি হবে কি আর এজগুলি হবে ভ্যালু। এবং the program will be also perform the following operation, মানে এটা তো হবে এবং নিচের যে সেগুলি দেওয়া হয়েছে এগুলি অপারেশন করবে। যে ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল, টোটাল কতগুলি পিপল আছে, কতগুলি নাম আছে, এটা আমাকে বাইর করতে হবে। ফাইন্ড দ্য ওল্ডেস্ট পারসন ইন দ্য ডিকশনারি, মানে ওল্ডেস্ট পারসন যে আছে তাকে বাইর করতে হবে। ইয়ংগেস্ট পারসন, মানে সবচেয়ে কম বয়সী যে আছে তাকে বাইর করতে হবে, তার নামটা আমাকে রিটার্ন করতে হবে। এবং ক্যালকুলেট দ্য এভারেজ এজ। আমরা শুরু করি যে কোড লেখা শুরু করি যে কিভাবে আমরা এটা করতে পারি। একটা ফাংশন নিব, এই ফাংশনটা দুইটা নেবে, প্যারামিটার নেবে। একটা হচ্ছে নামের প্যারামিটার আর একটা হচ্ছে কি যে এজের প্যারামিটার। তাহলে আমরা একটা ফাংশন নেই, ক্রিয়েট ডিক নামে একটা ফাংশন আমরা নিলাম। এই ফাংশনের নেমস, তারপরে হচ্ছে এজ এ ওকে এজ, এই এজ এবং নেমস দুইটা লিস্ট আমরা এখানে ইনপুট হিসাবে নিব। পিপল লিস্ট তৈরি করতে হবে। এখন ডিএসসিডিলিস্ট, এই ফাংশনটা কি করে, আমাদের একটা ডিকশনারি তৈরি করে দিবে। কিভাবে তৈরি করবো ডিকশনারিটা, এখানে জ্যাটাইপি নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা কি করবে, নেমস করেসপন্ডিং দুইটা দিলে, লিস্ট দিলে সে আমাকে দুইটা লিস্ট নিয়ে আমাকে একটা ডিকশনারি তৈরি করে দেবে। রিটার্ন পিপল, এটাকে আমরা রিটার্ন করে দেব। তাহলে এই ফাংশনটা আমাকে ডিকশনারি তৈরি করে দিবে। তাহলে আমরা পরবর্তী নিই, এটা হচ্ছে নাম দিলাম পিপল অপারেশন। ওকে, তো এইখানে আমাদের ইনপুট হিসাবে কি যাবে, এই যে পিপল ডিক, এই ডিকশনারি এখানে ইনপুট হিসাবে যাবে প্যারামিটার হিসেবে। তো এটা আমরা কিভাবে পাস করবো আমি দেখবো কি করা যায়। এখন টোটাল পিপল কয়জন আছে আমাদের এখানে, এটা দেখে আমাদের প্রথম যেটা কাজটা ছিল যে এটার ভিতরে যেটা বলছিল যে একটা কি নেম কি হবে এবং হচ্ছে এজ ভ্যালু হবে, ভ্যালুর জন্য একটা ডিকশনারি বানাবো। ডিকশনারিটা আমরা এখানে ক্রিয়েট করে ফেলেছি। এখন এই ডিকশনারির মধ্যে যে ওল্ডেস্ট পিপল, টোটাল পিপল, এই যে টোটাল পিপল কয়টা আছে এটা আমরা পাই। তাহলে নাম্বার অফ পিপল বা টোটাল পিপল, পিপল কয়টা আছে এটা আমরা এখানে বাইর করবো। ল্যান, এই যে ডিকশনারিটা আছে এই ডিকশনারির ল্যান যদি আমরা জানতে পারি তাহলে আমাদের টোটাল পিপল জানা হয়ে যাবে। হচ্ছে ওল্ড,
oldest person, oldest person, oldest person যেটা আছে ওইটা নিব। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম যে পিপলটা আছে সেই পিপলটা আমরা এখানে নিতে পারি। কিভাবে নেব? এই ডিটটাকে এমএক্স এর ভিতরে পাস করে দিলাম, কমা দিয়ে যে আমি এখান থেকে শুধুমাত্র এই ম্যাক্সিমাম কি নামটা দেব, কি ইকুয়াল টু people dict dot get, এবং ইংগেস্ট পারসন পরবর্তীতে আসতেছে কি ইংগেস্ট পারসন কে আছে এটা আমরা এর মধ্যে পেয়ে যাব। আমাদের পিপল ডিক্ট এইটাই পুরাটা দিয়ে দিই। এখন আমাদের যতগুলো পিপল তাদের এভারেজ এজ কত। ওকে, এটা তো আরো ইজি একটা বিষয় হয়ে গেল, সমস্যা নেই। তো এভারেজ এজ একটা ভেরিয়েবল নিব এভারেজ এজ নামে। তাহলে আমি এখানে টোটাল পিপল পাইলাম। আমার এভারেজ এজ যদি পেতে চাই তাহলে আমাকে টোটাল ডিক, এটা হচ্ছে আমার ডিকশনারি, সেই ডিকশনারির মধ্যে থেকে আমাদের যে ভ্যালুগুলি আছে VALUES ভ্যালুস, সকল ভ্যালুগুলি আমাদের এখানে ধরতে হবে। এটা হচ্ছে একটা ফাংশন, ভ্যালুস নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা কি করবে, ডিকশনারির ভিতর থেকে যতগুলি ভ্যালু আছে সবগুলি ভ্যালু এখানে নিয়ে আসবে এবং এটাকে সাম করে দেবে। দেন আমরা টোটাল যে পিপল পেয়েছিলাম সেই পিপল দিয়ে এটাকে ডিভাইডেড করে দিলে আমরা কি পাবো, এভারেজ এজ পাবো। তাহলে আমাদের এখান থেকে রিটার্ন করতে হবে রিটার্ন করব টোটাল পিপল oldest person, younger person, okay, younger person, আসলাম average age, তো এইটা তো এই ফাংশন আমাকে রেজাল্ট রিটার্ন করে দিল। এখন এই ফাংশন গুলোকে আমরা কিভাবে কল করব? ডিকশনারির জন্য আমাদের দুইটা কি লাগবে, লিস্ট লাগবে। একটা হচ্ছে নামের লিস্ট, একটা হচ্ছে কি এজের লিস্ট। নেমস লিস্ট, নেমস এর একটা লিস্ট আমাদের লাগবে। আচ্ছা, আমরা এখানে নামের যে লিস্টটা নিলাম, চারটা 1 2 3 4 চারটা পার্সন নিলাম, একটা নাম নিলাম। এখন আমরা এজ নিব, এজ লিস্ট। এই এজ লিস্টের মধ্যে সেম সংখ্যক থাকবে, আইটেম থাকবে। তাহলে এখানে নিলাম যে 8 29, তারপরে হচ্ছে 10 8। তো আমরা এই লিস্টটা নিলাম। উপরে আমাদের উপরের যে লিস্টটা নামের লিস্টের মধ্যে 4টি এলিমেন্ট আছে, এজ লিস্টের মধ্যে 4টেই থাকতে হবে। এটা চেঞ্জ যদি কম বেশি থাকে তাহলে আমাদের ডিকশনারি তৈরি হবে না, করসপন্ডিং এজ থাকতেই হবে। আচ্ছা, এখন আমরা যে পিপল ডিকশনারি যেটা আছে এটা আমরা তৈরি করব। ফার্স্টে তো এখানে আমরা কল করব ফার্স্ট যে দিক তৈরি করার জন্য যে ফাংশনটা তৈরি করছিলাম সেই ফাংশনটা কল করব। সেই ফাংশনের ভিতরে নেমের লিস্ট দিব প্রথমে, দেন পরে আমরা দিব এই যে লিস্ট। তো
এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে পিপল ডিক, বা একটা ডিকশনারি রিটার্ন করবে। তো সেই ডিকশনারিটা আমরা পরবর্তী এইটাতে পাঠাবো, টোটাল এটা ইকুয়াল টু আমাদের এই ফাংশনটা, এটা আমরা দিব পিপল ডিকশনারি। তো এখন প্রিন্ট করতে হবে, প্রিন্ট কি করব, প্রিন্টে আমাকে চাওয়া হয়েছে কি, এখানে দেখি যে নাম্বার অফ পিপল, নাম্বার অফ পিপল নাম্বার অফ পিপল কয়টা আছে এটা আমরা দেখব, নাম্বার অফ টোটাল পিপল এটা আছে। ওকে, দেন এটা কপি করলাম। তারপরে চাইছি কি ওল্ডেস্ট পারসন, এটা ওল্ডেস্ট পারসন দেব, ওল্ডেস্ট পারসন। তারপরে চাওয়া হয়েছে ইন্ডার পারসন, ইন্ডার পারসন দিলাম, এভারেজ এজ, এভারেজ এজ। এই ফাংশনটা আমাদের লেখা শেষ। এখন এটাকে রান করব, যদি রান দিই তাহলে দেখবো যে আমাদের এখানে টোটাল নাম্বার অফ পিপল, যে নাম্বার অফ পিপল আছে 4 জন, তারপরে ওল্ডেস্ট পারসন মনির, ইন্টার পারসন মামুন, এবং এভারেজ এজ এটা। তো এখানে যদি আমরা ক্লোন দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে আর কিছু না। তো আমরা এই সলিউশনটা করে ফেললাম। তো আগামী ভিডিওতে আমরা 7 নাম্বার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা সলভ করব।